আমি সানার স্কুলে গেছিলাম দুদিন আগে প্যারেন্ট টিচার্স মিটিংয়ে। দ্য বিগেস্ট কমপ্লেন অ্যাবাউট চিলড্রেন ইজ অ্যাবাউট মোবাইল। মানে স্কুলের প্রিন্সিপাল বলছেন যে একটা ছাত্রীকে জিজ্ঞেস করলো যে তোমার বাবা মার বেস্ট ফ্রেন্ড কে? সে ছাত্রীটি বলল মোবাইল। তাকে জিজ্ঞেস করা হলো কেন? বললো বাবা সবচেয়ে বেশি সময় কাটায় ওর সাথে। সেই জন্য মোবাইল ইজ ইম্পর্টেন্ট, বাট মোবাইল টেক্স আ লট অফ টাইম আউট অফ ইউর লাইফ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ দিনকে দিন বেড়েই চলেছে। আমার সামনে ছাত্র আছে যার মুখের হাসি সেজ দ্যাট ইজ অলওয়েজ অন দ্য মোবাইল। তাই মোবাইল ইউজ করবে যতটা দরকার, কারণ মোবাইল ছাড়াও ডিফিকাল্ট আজকালকার দিনে, বাট মেক শিওর ইট ডাজন্ট ইন্টারফেয়ার উইথ ইউর লাইফ অ্যান্ড উইথ ইউর টাইম। এখানে অনেক ছোট ছোট ছেলেমেয়েরা আছে যারা তাদের কেরিয়ারের মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেজে, বিকজ আই ফার্মলি বিলিভ যে what you do at this stage of your life, it will keep you going for the rest of your life. সব সময় মনে রাখবে, আজকাল কলেজে, স্কুলে, কাগজে তোমরা সবাই এত পড়ো যে এত প্রবলেম, এত ঝামেলা, ইট ইজ অ্যাবসলিউটলি আনকল্ড ফর। আমি কয়েকদিন আগে যাদবপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সুরঞ্জন বাবু ইজ এ ভেরি ডিয়ার ফ্রেন্ড, উনি এসেছিলেন সিএবিতে, কারণ আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সঙ্গে যাদবপুর ইউনিভার্সিটির একটা টাই আপ আছে। তো ওখানে আমি ওনাকে একবার জিজ্ঞেস করি যে আপনি তো এত বড় বড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, আপনি ক্যালকাটা ইউনিভার্সিটিরও ভাইস চ্যান্সেলর ছিলেন, সেখান থেকে আপনাকে এখন যাদবপুর ইউনিভার্সিটিতে ট্রান্সফার করা হয়েছে, তা আপনার বিগেস্ট প্রবলেমস কি এত বড় একটা ইউনিভার্সিটি চালাতে? বললো বিগেস্ট প্রবলেম ইজ নট অল স্টুডেন্টস, বাট সাম অফ দ্য স্টুডেন্টস ডু আ লট অফ আদার থিংস আদার দেন স্টাডিং। আমি জানি এখানে অনেকের বাবা মা আছে যারা প্যারেন্টস, যারা স্টুডেন্টদের কাউন্সেলিং করে, ছেলেদের কাউন্সেলিং করেন। অনেক সময় বাবা মার পক্ষে হয়তো স্টুডেন্টদের বা ছেলে মেয়েদের কাউন্সেলিং করা সম্ভব হয়ে ওঠে না, বিকজ দে আর সো ইমোশনালি ইনভলভড উইথ চিলড্রেন। সেই জন্য আমি মনে করি স্কুল, কলেজ, এমআইটির মতো টেকনোলজি ইনস্টিটিউটস হচ্ছে যারা তোমাদের কেরিয়ার মেকিং ওয়ে, মানে যারা তোমাদের পথ দেখাবে তোমাদের কেরিয়ার কোথায় যায়। আমি তোমাদের থেকে অনেক বড়, আমিও তোমাদের মতো স্কুলে পড়েছি, কলেজে পড়েছি। আমি সেন্ট জেভিয়ার্সে পড়তাম, সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতাতে। স্কুল লাইফ অনেক রেগুলার ছিল স্কুলে, কিন্তু যখন আস্তে আস্তে কলেজে যাই, স্পেশালি বিকম পড়তাম সেন্ট জেভিয়ার্সে, তখন খেলাধুলোর জন্য অনেক সময় কলেজ মিস হতো। তখন আমি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতাম। তাই আমি মনে করি যে কলেজ লাইফ অ্যান্ড ইউর স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট ডেজ অফ ইউর লাইফ, বিকজ you have parents, you have elders in the family who will look after you, who take the responsibility. Joto badbe boyish, when you get to my stage, the responsibility will slowly shift from your parents to you. You will actually become the more responsible person in your life, in your family, in your institute, in your office. So what you do now, the next 4 years of your life will see you through for your entire life. And when I say this, I mean it. কারণ এখন যদি তোমরা সময় নষ্ট করো, এখন যদি তোমরা অন্য কাজে মন দাও এই 4 বছর, তাহলে কিন্তু রেস্ট অফ ইউর লাইফ ইউ উইল সাফার। বিকজ এটাই হচ্ছে তোমাদের একটা বাড়ি যখন তৈরি হয়, দিস ইজ দ্য বেস। বাড়ির ভিত শক্ত হওয়া খুব দরকার। তো ফর মোস্ট অফ ইউ দিস ইজ দ্য বেস, দিস ইজ দ্য বেস অফ হোয়াট ইউ ডু ইন লাইফ। ভালো চাকরি, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজেস থেকে তোমাদের প্লেসমেন্টস হয়। বিকেলে একটা আমাদের ডিনার আছে, এমআইটি অর্গানাইজ করেছে, যেখানে তোমাদের যারা চাকরি দেবে, তাদের যারা বসেস আছে, তাদের যারা রেসপন্সিবল পার্সন আছে, দে উইল বি আ পার্ট অফ দ্য ডিনার। দ্যাট মিনস দ্য কলেজ not only does educate you, but the college makes sure that you get a job after you finish the education. So as much as the college's responsibility is towards you, you also must have a responsibility towards the college, because the college is creating your career. Because once you go out of the college, তুমি এই কলেজ থেকে বেরিয়ে গেলে হয়তো কলেজের প্রিন্সিপাল বা তোমাদের ম্যানেজমেন্ট টিচার্স বা এখানকার স্টাফ, তাদের সঙ্গে হয়তো দেখা হবে না, but quietly and diligently they have helped you in making your life, which will make you happy till the day you live. সেই জন্য you must utilize this time, you must utilize this period to
to the best of your ability. What you sacrifice now, you can earn it later. But if you don't sacrifice now, even if you want to earn it later in the future, you will never be able to earn it, because it is going to get too late. Life is about today. Life is about now. What you do now, it will help you in the future. সেজন্য সবাই মন দিয়ে পড়াশোনা করবে, because everyone in our life has an ability to become the best. আমি খেলার জগৎ থেকে বলি, somebody like সচিন তেন্ডুলকর অথবা বিরাট কোহলি অথবা সৌরভ গাঙ্গুলি অথবা রাহুল দ্রাবিড়, সবাই কিন্তু তোমাদের মতো এই স্টেজ থেকে উঠেছে। আমিও কলেজ গেছি, আমিও স্কুলে গেছি। তোমরা ব্যান্ডেলে সেন্ট জোসেফ স্কুলের অনেক ছাত্রী দেখলাম ওপরে এসেছিল। তোমরাও হয়তো চন্দননগর বা হুগলির আশেপাশে এলাকার থেকে স্কুলে পড়ে বড় হয়েছো। আমি কলকাতার ছেলে বলে কলকাতায় পড়ে বড় হয়েছি। বাট আলটিমেটলি দ্য স্টেপস আর দ্য সেম। The only difference between a successful person and an unsuccessful person is what you do with your time. The successful person makes the most of his time, the unsuccessful person doesn't make the most of his time. There is no difference. Intelligence কারুর 19 কারুর 20, হয়তো হ্যাঁ তোমাদের মধ্যে থেকে exceptional students থাকবে, which will always be the case. আমি যখন দেশের হয়ে খেলি, আমার টিমে যেমন দ্রাবিড় ছিল, VVS লক্ষ্মণ ছিল, বীরেন্দ্র সেহবাগ ছিল, they were all outstanding, but we had an exceptional person, Sachin Tendulkar. But we all survived and all played for one team. সেই জন্য তোমাদের মধ্যে থেকেও there will be someone who will be exceptional, who will probably be like a Steve Jobs of Apple. It can become. কিন্তু বাকিরাও also are very very important for the success of this university, this college, and the success of your own careers. I have led a country's team for a long period of time. Most of you, once you've come out of this college, go for higher education, ultimately will go to jobs. Some will work for the Tatas, some will work for the ITC, some will work for the Birlas, some will work for the Ambanis. So সবাই individual নিজের লাইফে will have to become a leader. So all your efforts, all your education time should be focused on becoming a leader one day, because in this world you have only place for the best. There is no time for a runner-up. In 2003 World Cup, when India went to the final in South Africa, I was captain of India. We lost to Australia. We had an outstanding tournament. We lost only one game in the final, but Australia will always remain as champions and we will remain as runners-up. সেই জন্য in life, if you have to be happy in life, if you have to lead the rest of your life properly, you have to work hard now. কারণ তোমাদের কলেজ লাইফ is only till 25, 26, 27. After that, life goes on till 70. So your non-college life, the phase of your non-college life, your professional life is much more than your college and educational life. So the impact and the problems will be a lot more once you go out of college. তোমরা কলেজ থেকে বেরিয়ে ভালো পড়াশোনা না করে বেরোলে তার এফেক্ট কিন্তু সারা জীবন থাকবে। To become a good leader, which is so important in society, because I was captain of a national team, there are certain criteria which are very very important to be a good leader. And যেহেতু আমি তোমাদের মধ্যে আজকে আছি, other than your educational qualifications which you will always try and do, your character building in leadership is very very important. For me, the first and the foremost qualification of becoming a leader is the identification of right talent. তোমরা যেটা আগে তোমাদের বললাম, তোমরা বিভিন্ন প্রফেশনাল ইনস্টিটিউটসে গিয়ে জয়েন করবে, কোম্পানিজে গিয়ে জয়েন করবে, where you will be given responsible jobs. So the biggest thing what you need to do is to identify the right talent. কারণ ক্রিকেট খেলার মতো, ফুটবল খেলার মতো, running a company or making a successful business unit, it's about people. একজন দিয়ে কখনো কোনো কিছু হয় না. You may have a captain, you may have a leader, but the only way that company will be successful or the project will be successful if all the 14 or 10 or 12 or 30, whatever number of people you have in your group,
are on the same page with you and are qualified enough to see you through in your work. So the most important thing to be a successful leader is to identify the right talent, is the right people who will take you forward. যখন আমি ভারতের ক্যাপ্টেন ছিলাম, তোমরা অনেক সময় হয়তো শুনেছো যে এই দাদার সময় বীরেন্দ্র সেহবাগ খেলেছে, দাদার সময় হরভজন সিং খেলেছে, দাদার সময় যুবরাজ সিং খেলেছে বা অনিল কুবলে খেলেছে। It was my most important role that I identified these people and got them into my team atmosphere, because I believed that in my journey to success they will be an important part. আরেকটা জিনিস মনে রাখবে, যখন তোমরা when you at different stages at different stages of your life তোমরা যখন এই সিচুয়েশনের মধ্যে দিয়ে পড়বে, যে all of us have fears in life. আমাদের এখানে সবাই, আমি যখন ক্রিকেট খেলেছি, আমি যখন প্রথম লর্ডসে টেস্ট ম্যাচ খেলি, তখন I did not know that I would be so successful for a long period of time. So the most important example or the most important characteristics of a leader is to take the fear of failure factor away from every individual. All of us will fail. Some will fail less, some will fail more. যখন আমি ভারতবর্ষে ক্যাপ্টেন হই, তোমাদের পড়াশোনার ক্ষেত্রে, তোমাদের চাকরির ক্ষেত্রে তোমাদের একটা সেকেন্ড চান্স থাকে। ধরো তোমাদের সোমবার দিনটা যদি ভালো না হয়, তোমরা মঙ্গলবার এসে সেটা মেকআপ করে নিতে পারবে। কিন্তু ক্রিকেট খেলায়, স্পোর্টসে, ইট ওয়াজ আ ওয়ান বল গেম, সো দেয়ার ওয়াজ নো সেকেন্ড চান্স। সো দ্য ফিয়ার অফ ফেলিয়ার was a lot more in sport than any other life. So as a leader, once you identify a person, যখন তুমি একটা ছেলেকে বা তোমার প্রজেক্টের গ্রুপের কোনো মানুষকে আইডেন্টিফাই করবে, তুমি মনে রাখবে যে তাকে আইডেন্টিফাই করার আগে you have to give him all the possible chances of convincing you that he is good. যে লোকটাকে তুমি নেবে তোমার সাথে কাজ করার জন্য, you will only appoint him when you are convinced that he is good enough. কিন্তু একবার যখন তুমি তাকে তোমার গ্রুপে নিয়ে নেবে বা গ্রুপে ইনকর্পোরেট করবে, you have to make sure that all he worries is about his job. আমাদের সময় যখন আমরা খেলতাম বা এখনো খেলার দুনিয়ায় থাকে, যে ক্যাপ্টেন কি বলছে, সিনিয়র মেম্বার কি বলছে, সিলেক্টর কি বলছে, মিডিয়া কি বলছে, আর আমি যদি আউট হয়ে যাই তাহলে কি হবে? It's like for all of you when you appear for an exam, because the college provides you exposure. The college provides you the merited students of this college for exposure visits, because that's the job of the college. Kintu exposure visits guloke how you utilize is very, very important. And when you go at the top level, the first and the foremost thing a company looks is that whether this young boy has leadership quality to take my company forward. Because the world believes in successful people. The world doesn't believe in failures. So your lead, along with your educational qualification, along with the exposure which MIT will give you in the future, তোমাকে এই জিনিসটা ডেভেলপ করতে হবে যে I will be able to lead an institution or a business venture into a profitable venture, because that's the only way the company will have you. তাই যখন when you become a leader, তুমি এটা মাথায় রাখবে যে তোমার যে সাবঅর্ডিনেটস আছে, you have to take the fear of failure away. তাদের সমস্ত ফোকাস, তাদের সমস্ত attention should be that how I become successful, not how the external forces around me, বা আমার বস বা আমার তার উপরের বস বা তার আমার colleagues, what effect they can have on me. Once you take that factor away from individuals, you will be able to create an atmosphere to succeed. কেন যেটা বললাম, যখন আমি প্রথম টেস্ট ম্যাচ খেলি, আমি যখন প্যাড পরে লর্ডসে বসে, তখন ভারত সবে ইনিংস শুরু হয়েছে, আমার কিন্তু এই ফ্র্যাকশন অফ আ সেকেন্ড মাথায় এসছে, যদি ডমিনিক কর্কের বলে বা অ্যালান মোলালির বলে আমি যদি আউট হয়ে যাই, I may not get a second chance. It's going to be the same with you. This fear, because we all want to succeed, because we all want to have a presence in our society as successful people. So it's this factor as a leader which you have to instill among your team members.